বন্ধুরা আইজ আইসি আবার সাইডে জামাই ষষ্ঠীর গন্ধ, আর আমার হাতে কিন্তু ইলিশের গন্ধ। ইলিশ মাছ নিয়ে এসেছি আজকে, কিন্তু জামাই ষষ্ঠী স্পেশাল দুটো রেসিপি হবে। চারিদিকে জামাই ষষ্ঠীর গন্ধ, আর ওয়েদার কিন্তু আজকে খুব ভালো, আর জামাইরা তো একদম জামাই ষষ্ঠীতে কবজি ডুবিয়ে খাবে। দুটো রেসিপি করব, আর সঙ্গে থাকবে জিরা রাইসের ভাত। আর এই যে দেশি মোরকের কষা হবে। ইলিশ রানবে আমার নাতি বউ, আর দেশি মোরগ রানবে আমার বৌমা। কেমন রান্না হয় দেখবেন, চলেন। মাছ কাটার এক্সপার্ট মাই কাটবে। আর আমি কচু পাতা নিয়ে আসি ঠাকুমার সাথে গিয়ে। ঠাকুমা কোথায় দেখাবে আমাকে, কচু পাতা আছে, কচু পাতা নিয়ে আসি। ঠাকুমা আজকে আমাকে কচু পাতা ইলিশ মাছ ভাপা শেখাবে। আমি কোনোদিনও বানাইনি, দেখি কেমন হয়। আপনারাও দেখুন কেমন হবে, জানি না। আইসো আইসো তাড়াতাড়ি। সেন্টটাও খুব ভালো বেরোয়েছে, কাটার আগেই গন্ধ পেয়ে গেছি। আঁশটা ছাড়াতে খুব ভালো লাগলো, তাড়াতাড়ি আঁশটা ছেড়ে গেল। দেখেন মাছটা কত সুন্দর, একবারে ভিতরে সাদা। ডিম হয়েছে হালকা হালকা। কি সুন্দর মাছটা, একদম কত চওড়া। এই পিসটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা চওড়া। জামাইয়ের থালায় যদি একটা পিস পড়ে, জামাই যে কত আনন্দে খাবে। মাছ কাটা হয়ে গেছে, এবার যাই ধুয়ে নিয়ে আসি। আজ কিন্তু আমার খুব মজা। আজ ওরা দুইজন রানবে পারবে, আমি মধ্যাহ্নে বসে দেখবো। তো এই পেঁয়াজ রসুন তো একটু চালাইতেই হবে। আজ প্রথম আমার নাতি বউ কচুর পাতায় ইলিশ করবে। দেখবেন আপনারা কীরকম করে কচুর পাতায় ইলিশ করে, আমি করিয়ে দেবো সেইরকম করে করবে। আবার দেখছেন আমার দেহাদেহি কচুর পাতায় দিয়া তারপরে কোন কচুর পাতায় দেবেন সে যদি না জানেন, তয় কিন্তু জামাই গলা টলা ফুলিয়ে যাবে, আর সে কিচ্ছু খাইতে পারবে না, মিষ্টি টিষ্টি। সাবধানে কচুর পাতা দেখে লবেন কোন কচুর পাতায় মাছ খাইতে হয়। দুধমান কচুর পাতা করিয়ে দিলাম আমি। শেষে আবার সেই জামাই ষষ্ঠীর দিন ওই আমরা তেঁতুল খুঁজতে খুঁজতে আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে। আমার তরফ থেকে নাতি জামাইরা শ্বশুর বাড়ি যাইয়া পেট ভরে খাবা, আর অনেক অনেক আশীর্বাদ আমার রইল, অনেক আশীর্বাদ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি, চলেন এবার বৌমাকে রান্নাটা শিখাই। ঠাকুমা আদা রসুন পেঁয়াজ সব ছাড়িয়ে রেখেছে, আমি একটু বেটে নিই। কোন দিকে ধরবো বুঝতে পারছি না। তোমাকে ঘষে ঘষে এটা প্লেন করতে হবে, ঠিক আছে? তুই কি করছিস? নে একটা নিয়ে চলে যা ওইদিকে। এই চামচটা ভেঙে এখন লাগিয়ে দিয়ে আলুটা লাগিয়ে দিতে হবে। দেখ 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 ভেঙে নিয়ে আসলো। কি সুন্দর। ওই পাশে যাও, ওই পাশে। কি হাতে কি ওটা? হাতুড়ি? কক কক। ও মা, এই যে তোমার মাংস আদা রসুন বেটে দিলাম আমি। মাছে কি মশলা লাগবে আমি জানি না, তুমি দেখো। জিরে, ধনে, কি বদমাস, একবার করছে তো বারবার করছে। এ মা এ মা,
ওই দেখো বড় পাড় একটা ব্যাং। মাম্মা ব্যাং দেখে যাও, ও দেখো এত বড় ব্যাং। জিরে আর ধনে বাটা হয়ে গেছে। ওমা, তোমার সব মশলা আমি করে দিলাম কিন্তু। তাহলে তো খুব ভালো হলো আমার। জলটা দে। শুকনো লঙ্কা বাটা হয়ে গেছে, তুলে দিলাম। বৌমা আমার মশলা করে গেছে আর আমি বৌমার মশলা করে দেবো, তাহলে সববাদ হয়ে যাবে। আমি বেটে দেবো কাঁচা লঙ্কা, সর্ষে আর জিরে একসঙ্গে বেটে নেবো। কচু পাতা নিয়ে আসি আমাদের বাগান থেকে, দাও আমার কাছে। নাও চলো। রোদে গাছ টাছ পুড়ে গেছে। এই যে আমাদের কচু, এটা কি গাছ? এই যে এটা কি গাছ? কি কচু বলো? ওইটা মান কচু। এটা কি কচু? ওইটা তো ওল। ওল। আর এটা কি কচু? ওটা দুধ মান কচু। আমি চিনি চিনি না এইটা নাকি? নেবা। আমি চিনি না জানো। এইটাই নেবো। নাও, এখানে যে কটা আছে সব কটাই নাও। এনো ধরো। তো রোদ দূরে ওরকম হয়েছে। চলো আর লাগবে না, এটি হয়ে যাবে। অনেকগুলো পাতা হয়ে গেছে, এই কটাতে আমাদের হয়ে যাবে। কচু পাতা আনছি। বিশাল বড় বড় পাতা না, ওই জন্য ওই ফুটো হয়ে যায় না তো। সর্ষে, কাঁচা লঙ্কা, জিরে, লবণ। আর ঠাকুমা এখানে দেখার জন্য বসে আছে। ঠাকুমা দেখো, ঠিক আছে তো? আর দেবো? আমি মাংসটা ভালো করে দিয়ে দিচ্ছি। সরষের তেল। ঠাকুমা তো বলছে তো পুরো। হ্যাঁ, ওই জন্য তো বললাম। ও ঠাকুমার রেসিপি বলে ঠাকুমা তোকে বলতে হবে। হ্যাঁ। হলুদ। ওই তেল যেন ইপিড উপিডে তুলা। সব এপিট ওপিট সেপিট সব পিঠে লাগবে, তুমি দেখো। লেজ বলে কেউ মাছ না নাকি? ওর কি কোনো ডিমান্ড নাই নাকি? বাদ দিয়ে দিচ্ছি। ও লেজের জন্য মাছটা এগোতে পারে। হ্যাঁ। থাকো লেস খানে আর তোমার মাখা হয়ে গেল? হ্যাঁ, এবার আমার মাখা শুরু করি। এবার আমি মাংসটা মেখে নেব। আদা, রসুন, শুকনো লঙ্কা তাহলে এইটাই আর দিতে জিরে ধনে। এমবাই দেবো না কেমবাই? তেল তেল এমবাই তেলটা না কি এমবাই বললা? তেল না এমবাই? এত আউগিয়ে দিয়ে নয়, ফুটে টাকা যেন বাইরে যায়। লবণ, হলুদ, পেঁয়াজ, সর্ষের তেল। এবার সুন্দর করে মেখে নেব। শক্ত করে বাঁধব, দিল হয় না জানো, শক্ত করে বাঁধব। কাটো এখানে। আমার হাত কেটে দিও না। মাখা হয়ে গেছে, এবার দিয়ে দেবো তেজপাতা। মাখা হয়ে গেছে, এবার আমি উনুন ধরাবো। চলো কড়াই চাপাই দিই। সব মাছগুলো পাতায় মোড়ানো হয়ে গেছে। এবার এই টিফিন বক্সটার মধ্যে আমি ভরে দেব। 1 2 3 4 5 6 7 হবে না ওদি? অল্প দিলাম। বাবা ফিট করেও দিলা। বললাম না আমি ঢুকে যাবো এর মধ্যে।
হরিবল হরিবল, আজ আমার ছুটি, এখন আমি এখন যাবো, আমার পুঁতি ঘুমাইছে, আমি যাই এখন। আমি ভাবলাম কি মাছ কটা ভরে দিলে ঢুকে গেছে তার জন্য, হ্যাঁ তার জন্য হরিবল হরিবল বলছে। হ্যাঁ, এবার মাংসটা দিয়ে দেবো। এবার একটু ঢাকা দিয়ে দেবো। এটার মধ্যে জল নিয়ে নিয়েছি, বসিয়ে দিলাম কিন্তু জল মনে হয় বেশি হয়ে গেছে, ঢুকে যাবে নাকি। ঢাক্কান দিয়ে দিয়া, এবার ঢাকনাটা একটু তুলে নাড়া দিয়ে দেবো। মাংসর গাছ থেকে জল ছেড়ে দিয়েছে, এই জলটা শুকিয়ে শুকিয়ে আমি যতক্ষণ না শুকাবে ততক্ষণ আমি এরকম কষাবো। এবার দিয়ে দেবো আলু। একবার খুলে দেখি জল শুকিয়ে গেল নাকি। আবার জল শুকায় না, অনেকটা জল আছে। খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। সেন্ট উঠছে গো মা রান্নাটার, দারুণ সেন্ট উঠছে। বন্ধুরা, জঙ্গলের ভেতরে যে গ্রামগুলো রয়েছে আদিবাসী, তো সেই গ্রামের মুরগি কালকে আমি কিনে নিয়ে এসেছিলাম। আর মাংস হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। গরম মশলা, আর ওদিকে মাছটাও হয়ে গেছে, অনেকক্ষণ আগেই আগুনটা বন্ধ করে দিচ্ছে ওদিকে। এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো, গরম মশলার গন্ধটা ভালো থাকবে। এবার জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর অল্প জল আছে। আমার পুতির জন্য নিয়ে যাই। এবার আমি মাছের টিফিনটা খুলবো। একটা খাইয়ে যাবেন। কচু পাতায় ইলিশ মাছ। তো বন্ধুরা, এটা আমার খুব প্রিয় জিনিস, একটা ভীষণ প্রিয় জিনিস। তো খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। এই কচু পাতাটাও কিন্তু নিতে হবে সঙ্গে। তোর খাওয়া দেখলে আমার চলে আসে লোভ। দারুণ ঝাঁজ, না দারুণ ঝাঁজ আছে, দারুণ আছে মা। প্রথমবার লিম্বু করলো, তা আমি জাল দিছি। সুন্দর হয়েছে, ইলিশটার গন্ধ কত সুন্দর, গন্ধ কাটার আগেই বুঝতে পারছিলাম। ব্যাপক গন্ধ। কি ভাত এটা? জিরা রাইস নয় তো? না, বেশ। তো বন্ধুরা, গরম গরম ভাতে একদম গরম গরম কচু পাতা ইলিশ ভাপা খাচ্ছি, দারুণ লাগছে, দারুণ। আর তো কালকে জামাই ষষ্ঠী, এই দেখে শাশুড়িরা জামাইকে খাওয়াবে। ভালো, এই প্রথম করছে, ভালো হয়েছে। ইলিশটা কিন্তু খেতে আমার দারুণ, দারুণ দুর্দান্ত টেস্ট গো। অসাধারণ। আর ডিম হয়ে গেছে ইলিশটা, পেট ভর্তি ডিম। হালকা হালকা ডিম হয়েছে, বেশি বেশি ডিম। হয়নি। খুব ভালো হয়েছে। আর তোমরা ওই দিক থেকে দেশি চিকেনের সেন্ট আসছে গো। বন্ধু দেশি চিকেনের সেন্ট আছে যেটা বলছে, তাই দেশি মোরগের সেন্ট আসছে। দারুণ ঝাঁজ না শস্যটার? ঝাঁজ আর শস্যই তো ভালো।
খুব সুন্দর। এটা গুরুদাসদার বাবার কাছ থেকে শিখেছি, ইলিশ দিয়ে ভাত মাখানো। কার বাবার? গুরুদাসদা। হাতে ঢাকা পড়ে গেছে। হ্যাঁ, ওই জায়গাটা। আমি তো কাটা চিবি খাইনি। কাটা কোটা খাওয়া ভালো না। হুম। ইলিশটা কত ওজন ছিল কাজল? 1 কেজি 400। ওই জন্য এত খাইতে স্বাদ। হালকার ইলিশ মাছ পাওয়া যাবে না। তো বন্ধুরা, কেমন লাগলো রান্নাটা অবশ্যই জানাবেন কিন্তু। এবার খাবো দেশি মোরগ। আর এদিকে হয়েছে মায়ের হাতে স্পেশাল দেশি মোরগ। মা মোরগ খুব ভালো রান্না করে। এই দেখুন মোরগের ছালটা। দারুণ স্বাদ হয়েছে, দারুণ। দেখাই দিবি। দাও। এই জলটা দেবো। আর না কালারটা আসছে, কালারগুলো দেখা, টেক্সচারটা দেখা, গ্রেভিটা কি সুন্দর হয়েছে মা, একটা গন্ধ কি সুন্দর গরম মশলার। ঠাকুমা, কালকে কজন জামাই দেশি মোরগ খাবে কে জানে। দেশি মুরগি আর পাওয়া যাবে দেশি কিনা? মোরগ বন্ধুরা পাওয়াই যাচ্ছে না। পাবে তবে তো আমাদের খাবে। এখানেও শর্ট হয়ে গেছে এখন দেশি মোরগের। দেশি মুরগি এখন- এমনি মুরগিও থাকবে না। দেশি মোরগের নাম করে এখন সব সোনালি বিক্রি হচ্ছে। সুপার রান্না। ওই হোকলাম এসে নাকি সামনের দিকে তাকান, ওদিকে তাকান। শক্ত কি মাংসটা বন্ধুরা হার্ড হয়ে আছে একদম। নরম হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে। তোমরা রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, দেশি মুরগিটাও। আর এভাবে রান্না করবেন, দেখবেন দারুণ লাগবে। তো অনেক ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে এখানে শেষ করছি। আমাদের এটাই স্পেশাল রেসিপি ছিল আজকের। ভালোভাবে কাটাবেন আর এনজয় করবেন সবাই। আমিও যাবো জামাই ষষ্ঠী করতে। তো ঠাকুমার হাসিটা দেখ, ঠাকুমার হাসিটা দেখ। তুই তো যাবি শ্বশুর বাড়ি, আর রাজা বলে এই গিন্নিরে নিয়ে তো জামাই ষষ্ঠী করবে। খুব ভালো খাইলাম, খুব ভালো হয়েছে। জামাইদের এইভাবে রান্না করে খাওয়াবেন। ষষ্ঠী ভালো কাটাবেন, ভালো থাকবেন সবাই।